ঘুরতে গিয়েছিলাম আমখই ফসিল পার্কে। ফসিল বলতে কী বোঝা যাচ্ছে? ফসিল বলতে জীবাশ্ম। জীবাশ্ম কি? যেগুলো ওই মাটির তলায় বা দেখা গেলো পাথরের লেয়ারে বা বিভিন্ন জীব ফেসে গিয়ে তার শরীরের অংশগুলো রয়ে যায়, ছাপ রয়ে যায়, সেগুলোকে সাধারণত আমরা ফসিল বলে বুঝি। তো যাই হোক, গিয়ে দেখলাম রাস্তাঘাটের সামনে ভিড়ভাট্টা কিছুই নেই, লোকজন কিছুই নেই, টকেশবাবু দাঁড়িয়ে আছেন আর এদিকে তাল পড়ে রয়েছে। দেখে লোভ লাগলো, বেশ কটা প্যাকের মধ্যে পুড়িও নিলাম। যাই হোক, বাজার থেকে কষ্ট করে টাকা পয়সা দিয়ে খরচা করে কিনতে হবে না, এখানে বেশ কটা তাল পেয়ে গেলাম আমি। তো ভিতরে টিকিট কাউন্টারে নিল 10 টাকা, 10 টাকা পার হেড টিকিট। ভিতরে ঢুকে দেখলাম লোকজন বলতে সেরকম কিছুই নেই। হ্যাঁ, লেখা রয়েছে আমখই উড ফসিল পার্ক, মানে শুধুমাত্র গাছেরই ফসিল এখানে রয়েছে। কি ভাবলাম, কি হলো, ভাবলাম বোধহয় জীবজন্তুর ফসিল দেখতে পাবো, কিন্তু এখানে খালি কাঠেরই ফসিল দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কোনো একটা কাঠের গুঁড়ি, তার ফসিল। এক জায়গায় মার্বেল পাথরে লেখা ছিল যে কোত্থেকে এসছে এই জীবাশ্মগুলো, সেসব সম্পর্কে ধারণা দেওয়া ছিল আর কি। এই পার্কের মধ্যে অনেক অনেক গাছ দেখতে পাচ্ছিলাম, তার মধ্যে দেখতে পেলাম এই লেমন গ্রাস বা লেমন ঘাস। এর একবার আমি চা খেয়েছিলাম দোকান থেকে টাকা পয়সা দিয়ে, আর জীবনে কোনোদিনও চা খাবো না, এত বাজে খেতে যে বলার বাইরে। পার্কের বিভিন্ন জায়গায় এরকম কাঠের জীবাশ্ম রয়েছে। তবে যাই হোক, জায়গাটা শান্তশিষ্ট। আপনি চাইলে এখানে এসে মাছও ধরতে পারেন, তবে লোকে গালাগাল দিতে পারে এর জন্য। ঘুরতে ঘুরতে একটা ফসিলের কাছে পৌঁছালাম। দেখি তো ঠুকে কেমন লাগে। ঠুকে দেখলাম যে পুরো পাথরের মতো। কাঠ তো মনে হচ্ছে না পুরো পাথর হয়ে গেছে। অবশ্য ফসিল পাথরেরই হয়, কারণ ওগুলো কাঠটা পাথরের মধ্যে চেপে এরকম হয়ে যায়। যাই হোক, দেখার মধ্যে বা ঘোরার মধ্যে একটা ভালো জায়গা পেলাম, সেটা হচ্ছে এরকম ছোটো মতো ব্রিজ। এরকম বেশ করা ছোটো মতো ব্রিজ রয়েছে এখানে। পার্কে নিশ্চয়ই লোকজন সেরকম আসে না, তাই জন্য হয়তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। সেই ঘাস টাস সব জমে গেছে, নানা নর্দমা সব জমে রয়েছে। এই ব্যানারটাতে লেখা রয়েছে যে এটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে। 8,75,000 টাকা খরচা হয়েছে এটা তৈরি করতে এই জায়গাটা। যাই হোক, তো বাইরে বেরিয়ে দেখতে পেলাম বড় সড়ো বটগাছ রয়েছে, আর দেখতে পেলাম একটা সুন্দর দেখতে ঝাঁ চকচকে হোটেল। যদিও হোটেলের মধ্যে কেউ নেই, লোকজন আসেই না, তো হোটেলে কে থাকবে। তবে হ্যাঁ, বেশ ডিজাইন করে রেখে দিয়েছে, একদম আঁকিবুকি করে রেখেছে, কি সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে, কি সুন্দর রং করা, কি সুন্দর আঁকা রয়েছে। তবে হ্যাঁ, ঘুরে বেশ ভালোই লাগলো, শান্তশিষ্ট জায়গা, কোনো অসুবিধা নেই, লোকজনের ভিড়ভাট্টা নেই।